রায়গঞ্জের দেবীনগরের মাধব পাল চৌধুরী বছর 32-এর এসি মেরামতের কাজে গিয়ে 4 তলা থেকে পড়ে মারা গেলেন। শুক্রবার রাতে দেবীনগরের এক বহুতল ভবনে ওই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান 4 তলায় উঠে কাজ করার সময় আচমকাই পড়ে যান তিনি। তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পড়ে যাওয়ার ফলে মাথা ও শরীরে গুরুতর আঘাত লাগে। স্থানীয়দের মতে মাধব ছিলেন শান্ত স্বভাবের ও দক্ষ প্রযুক্তিবিদ। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। দাদা কি নাম আপনার? আমার নাম নীতিশ দেবনাথ। আপনি কি দায়িত্বে আছেন? আমি কোম্পানি সিসো আন্ডারে আছি। কোন কোম্পানি? এলজি কোম্পানি। বলছি এই কালকে একটা ঘটনা ঘটেছে, কি শুনতে পারলেন? হ্যাঁ, ছেলেটা আমাদেরই কাজ করে, তো ওখানে একটা গিয়েছিল কাজে, তো সেখানে সেফটি বেল্টের সাথে পরাই ছিল। তো কি কেসটা হলো বুঝতে পারছি না আমরা, স্লিপ করে পড়েছে না ইলেকট্রিক শকের ব্যাপার আছে, এখন আমরা ধোঁয়াশার মধ্যেই আছি, বলতে পারছি না। কিভাবে মানে ঘটনাটা কি শুনলেন? শুনলাম যে ও কাজ করছিল, আমরা সব অফিসেই ছিলাম। তো রাত্রি 8:30 9টা নাগাদ ঘটনাটা ঘটবে। তো তারপরে শুনি যে এরকম পড়ে গেছে আমাদের কোনো স্টাফ। তো তারপর আমরা গেলাম, যাই দেখি যে ওখানে পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপরে তো আমরা হসপিটালে ভর্তি করলাম। ভর্তি করার পরে তো সঙ্গে সঙ্গে ডেট ডিক্লেয়ার করে দিল ইমার্জেন্সিতে যারা আছে। দাদা আপনার নাম? আমার নাম বলরাম পাল চৌধুরী। যে মারা গেছে আমার ভাই হয়। কি নাম ওনার? মাধব পাল চৌধুরী। বয়স? বয়স 32। কি হয়েছে ঘটনাটা, কি হয়েছিল? উনি তো এসি এলজির কাজ করতো, এসি ফ্রিজের কাজ করতো, কোম্পানির কাজ করতো। উনি কসবা নেতাজি মোড়ে কাজ করতে গেছিল, 4 তলা থেকে পড়ে এবং নিচে পড়ে গেছে। তারপর তো তড়িঘড়ি করে রায়গঞ্জ হসপিটালে নিয়ে আসা হয়। এখানে ডাক্তাররা দেখে মৃত বলে। কখন হয়ে যাওয়ার ঘটনা? 7:30 8টার দিকে ঘটনা হয়েছে। আমরা 9টার সময় 8:30টার সময় আসছি হসপিটালে। 7:30 বলতে মানে সন্ধ্যা গতকাল সন্ধ্যা। কিভাবে হলো বিষয়টা কিছু জানা গেল? না, এখনো তো বলতে পারছি না, আমিও তো ছিলাম না। এবার ওনার স্টাফ ছিল, উনি বললো যে পড়ে গেছে। কারণ ওখানে দেখলাম টাওয়ার বসানো, শর্ট সার্কিটও হইতে পারে, বলা যাবে না। এসি স্লিপ কেটেও পড়ে যেতে পারে। এমনি কি উনি অসুস্থ? না, অসুস্থ ছিলেন। কতদিন ধরে এই কাজ করতেন? হ্যাঁ, মোটামুটি 8-10 বছর হলো। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655। ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ। 2 লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে। আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট, যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ। এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারীলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে।